আমরা জানি যে ভারতে মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ভারতে যেই মুসলমানরা আছে তারা কি ভারতীয়, নাকি মুসলিম বিদেশ তারা পাকিস্তানি? ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের দ্বন্দ্ব থাকতে পারে, দুই দেশ যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ভারত, কিন্তু ভারতে মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে দুটি ভাগ আছে, একটি পক্ষ ভারত সাপোর্ট করে, একটি পক্ষ পাকিস্তান সাপোর্ট করে। যারা ভারত সাপোর্ট করে, 1971 সালে বাংলাদেশের উপর যখন পাকিস্তানরা হামলা করেছিল তখন ভারত আমাদেরকে সাপোর্ট দিয়েছে, এই জন্য ভারতকে সাপোর্ট করতেই পারে। আর মুসলিম অনুযায়ী অনেকেই পাকিস্তান সাপোর্ট করে। এখন আমার কথা হচ্ছে, ভারত যারা আপনারা সাপোর্ট করেন, ভারত সাপোর্ট করতেই পারেন, কিন্তু আপনারা যারা ভারত সাপোর্ট করেন তারা আমি দেখি না যে ভারতে যে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে এই বিষয় নিয়ে কখনো কোনো কিছু বলতে। কেন? আপনি কি নৈতিক একজন মানুষ না? না নৈতিকতা আপনাদের মধ্যে নাই? না বিবেককে আপনার বিক্রি করে দিয়েছেন? এই ভারতীয় নর পশুগুলো কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে মুসলমানদের উপরে, এবং বয়স্ক এবং যুবকদেরকে উলঙ্গ করে মুসলমানকে নিয়ে দেখে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। এটা দিয়ে ভারত কি বোঝাচ্ছে? ভারত বোঝাচ্ছে, ভারতের মানুষ এটা বোঝাচ্ছে যে তারা নর পশু হয় না, তারা হচ্ছে মূত্র খেয়ে দিন শুরু করে, এই জন্য এই টাইপের থার্ড ক্লাস কাজ তারা করতে পারে। তার চেয়েও বড় বাজে ধরনের একটি কাজ করেছে যেটা মেনে নেওয়া যায় না। পৃথিবীতে কি মুসলিম দেশ শুধু পাকিস্তান? তাদের দ্বন্দ্ব পাকিস্তানের সাথে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের মাথার তাজ, এটা আমাদের কালিমা। এই কালিমা সম্বন্ধিত লেখার মধ্যে পা দেওয়া হচ্ছে, এই লেখাগুলো নিচে রেখে পাড়া দিয়ে দিয়ে হেঁটে তার ভিডিও ফুটেজ সারা পৃথিবীকে দেখানো হচ্ছে। যেই দেশের মানুষ ধর্মকে মূল্যায়ন করতে জানে না, অন্য ধর্মকে সম্মান দিতে পারে না, তো তাদের মেন্টালিটি আর কি হতে পারে? তো এই টাইপের নরপশু হায়নাদেরকে বলবো যে আপনারা মানুষ হন, আপনারা অসভ্য জাতি থেকে সভ্য হন। আপনারা যদি আপনাদের দেশ ছাড়া অন্য কোথাও এই কাজটুকু করতেন, মুসলিম কোনো দেশে, তাহলে আপনাদেরকে কাউকে খুঁজে পাওয়া যেত না। আপনারা অমানুষের মতো কাজ করেছেন, নরপশুর মতো কাজ করেছেন। কারণ মুসলমান এক বিষয়, আর আপনার পাকিস্তানের সাথে আপনাদের দ্বন্দ্ব এটা হচ্ছে আরেক বিষয়। ভারতের যেই পরিমাণ অত্যাচার হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি, কিন্তু ভারত যে অত্যাচার করে আমাদের এখন কোনো কিছু করার নেই। কিন্তু আমি আসলে ভিডিওটুকু এই জন্য বানাচ্ছি, আমাদের দেশে কিছু কুলাঙ্গার মানুষ আছে যারা মুসলমানদের উপরে যতই অত্যাচার হোক না কেন, নিজে মুসলমান হওয়ার পরেও এটা নিয়ে কোনো প্রতিবাদ করবে না বা কোনো কিছু বলবে না, তারপরেও তারা ভারতকে সাপোর্ট করবে। ভাই আপনি ভারত সাপোর্ট করেন, ভালো কথা, কিন্তু নৈতিকতা কোথায় আপনার? আপনি হতে পারেন মুসলমান, হতে পারেন বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো দেশেরই আপনি হতে পারেন, ধর্ম আপনার ভিন্ন ভিন্ন হতে পারে, তাই না? তা আপনি এই বাংলাদেশে বসে আপনি ভারত ভারত সাপোর্ট করবেন, কিন্তু ভারতের এই অনৈতিক কাজগুলো যখন করে তখন আপনি চুপ থাকবেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে এটা, এই ভিডিওটুকু বানানোর মেইন উদ্দেশ্য একটা হচ্ছে যে বাংলাদেশে যে মানুষ আছে
তারা হচ্ছে দেশপ্রেম তাদের মধ্যে নাই, তাদের মধ্যে আছে দল প্রেম, দল অনুযায়ী সাপোর্ট করা। এই দল এটা সাপোর্ট করে, এই অনুযায়ী ভারতকেও সাপোর্ট করবে, এই দল ওইটা সাপোর্ট করে, এই জন্য পাকিস্তান সাপোর্ট করবে। হ্যাঁ, মুসলমান হিসেবে ভারতে যে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, এটা নিয়ে প্রত্যেকটা মানুষের আমি মনে করি সোচ্চার হওয়া উচিত এবং প্রতিবাদ করা উচিত। আমাদের যতটুকু করা যায়, আমরা ফেসবুকে আমরা যেই প্রতিবাদই করি না কেন, কমপক্ষে আমাদের নৈতিক দিকটা তো উঠে আসবে, তাই না? এইটুকু তো আমরা করতে পারছি। এই নর পশুদেরকে আল্লাহ হেদায়েত করুক, এটাই প্রত্যাশা করি। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সম্বলিত যে লেখাকে পায়ের নিচে রেখে অপমান করা হচ্ছে, সারা পৃথিবীর মুসলমানের মাথার তাজ এই লেখা, এই লেখাকে ভারত অসম্মান করছে। ভারত প্রমাণ করছে ভারত একটি অসভ্য জাতি, উগ্রপন্থী জঙ্গলি, তারা অমানুষ, তারা কোনো ধর্মকে সম্মান করতে জানে না। যদি সম্মান করতে জানতো, তাদের কাছ থেকে এমন ন্যাক্কারজনক কোনো কিছু হতো না। আমার এই ভিডিওটুকু যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।